নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ওদিকে স্নান ধান করে চলে এসেছি দুপুরের রান্নার প্রস্তুতি নিতে। আজকে করব সবকিছু সবজি দিয়ে ভেজ ডাল করব। সবজিগুলো প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে কেটে নিচ্ছি। তো চলুন সবজিগুলো কাটতে কাটতে কিছু কমেন্ট করে নেওয়া যাক। গত ভিডিওতে আমি কারোরই কমেন্ট পড়তে পারিনি। আমার গত ভিডিওতে বিকাশ আদাক অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, তোমার প্রত্যেকটা ভিডিও ভীষণ মন দিয়ে দেখি, কিন্তু সময়ের অভাবে কমেন্ট করে উঠতে পারি না। সে যাই হোক, তুমি একটা গুণী মেয়ে, ভালো মনের মেয়ে। ছেলের এই ছোট ছোট দুষ্টুমিগুলো তো আমাদের মায়েদের কাছে খুব ভালো লাগে। আমিও দুই দুষ্টুর মা। ভালো থেকো সোনা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমরাও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি রাখবে? তোমার রান্নাঘরের সব কিছুটা ভালো করে দেখাবে প্লিজ। তোমার আজকের ভিডিওটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ, অবশ্যই সব কিছুই দেখাবো। আর আমার এর আগের ভিডিওতে কাকলি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, খুব খুব সুন্দর হয়েছে মাম্পি তোমার ভিডিও। তুমি আগের ভিডিওতে বলেছিলে আমার অভিমান কমেছে কি না। আরে অভিমান তো এর আগের দিনই কমে গেছে। বোনের ওপর কতদিন অভিমান করে থাকা যায় বলো। আমি তোমার একজন ফ্যান বলতে পারো। কাল অনেক রাত হয়ে গিয়েছিল বাড়িতে ফিরতে, তারপর রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার ভিডিও দেখে শুতে গেছি। এতটাই ঘুম পেয়ে গেছিল যে তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজকে দিলাম। আর তুমি কাল বলেছ মার্চ মাসের আগেই কিচেন ট্যুর দেবে, তাতেই আমার মন ভরে গেছে। সত্যি তোমার কাজ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লাগে। তোমার রান্নাঘর দেখলেই মন ভরে যায়। তারপর এত সুন্দর রান্না, সব মিলিয়ে বলার কিছু নেই। এইভাবেই আমাদের রোজ উৎসাহ দিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা তোমাকেও, তোমার পরিবারের সবার জন্য। আবার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য আমার অনেক ভালোবাসা নেবে আর পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থেকো। আর আমার এর আগের ভিডিওতে তাহমিনা আক্তার বনা অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে নিয়মিত তোমার ভিডিও দেখি, তুমি এত পরিষ্কার পরিপাটি, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে জয়তী গুপ্তা দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তুমি সত্যিই খুব মিষ্টি মেয়ে। তুমি আজও যেভাবে কমেন্টটা পড়লে মনে হলো আমার সাথে গল্প করছো। খুব কাছের মানুষ মনে হলো। খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। এমনিতেও তোমরা আমার কাছে আরও একটা পরিবারের মতো। তবে তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা, এত আন্তরিকতা পেয়ে না তোমরা আরও বেশি কাছের হয়ে গেছো আমার। আমি যখন তোমাদের এত ভালো ভালো কমেন্টগুলো পড়ি, সত্যি বলতে আমার একবারের জন্য মনে হয় না যে আমি তোমাদেরকে কোনোদিন সামনে থেকে দেখিনি। আর এই ভালোবাসা আর আন্তরিকতার জন্য আমি যতই ধন্যবাদ জানাই না কেন তাও কম পড়বে। যাই হোক, তোমরা খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। হাই, এখন বাজে বেলা 12টা। আমি অনেকক্ষণ আগেই স্নান টান করেছি আর ওদিকে রান্না তো হচ্ছেই। বাবু গিয়েছিল ওর বাবার সঙ্গে ডক্টর দেখাতে, ডক্টরের নাম লেখানো ছিল। ওদিকে কথা বলতে বলতে আমাদের বাড়ির সামনের কারখানা চালু হয়ে গেছিল, এত সাউন্ড হচ্ছিল তাই বাকি কথাটা কেটে দিয়েছি। আসলে আমাদের বাড়ির সামনেই যেহেতু কারখানা রয়েছে তো প্রচণ্ড আওয়াজ হয়, সেই কারণে দিনের বেলায় তো আমি ক্যামেরার সামনে ভয়েস দিতেই পারি না। ওদিকে বাবু গিয়েছিল সকালবেলায় ডক্টর দেখাতে ওর বাবার সঙ্গে, ওর বাবা তো ওকে দিয়ে আবার বেরিয়ে গেছে, ওর বাবা পরে আসবে। তবে বাবু স্নান টান করে বলছে খিদে পেয়েছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি একটু কিছু ভাজা করে ওকে আগে ভাতটা দিয়ে দিই। এদিকে ভেজ ডাল আমার তৈরি হয়ে গেছে। আর আমার এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, এখন তুমি প্রায় দিনই ভিডিও দিচ্ছ, দেখলে খুব খুব ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ গো, এখন প্রায়ই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতদিন এইভাবে দিতে পারি। আর আমার এর আগের ভিডিওতে নন্দী অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আমার তোমার ব্লগগুলো সত্যিই খুব ভালো লাগে গো,
মন ভালো হয়ে যায় ব্লগগুলো দেখে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর জানো তো মাম্পি, আমি ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারি না, কমেন্ট সেকশনটা আসে না। যাই হোক, তোমার ছেলে তোমার মতোই মিষ্টি হয়েছে। আমার ভালোবাসা রইল তোমার ছেলের জন্য, আরও বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তোমরা যখন আমার ছেলেকে এত ভালোবাসা দাও আর এত আশীর্বাদ করো, সত্যি বলছি আমার এত ভালো লাগে। একটা মায়ের কাছে এর থেকে বড় চাওয়ার কিছু হতে পারে না। আর আমার এর আগের ভিডিওতে নেহা দে কমেন্ট করেছে, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে এবার ক্লাস 10-এ উঠলো। যাই হোক, ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলোও আমি মেজে নিয়েছি, টেবিলটাকেও মুছে নিয়েছি। আর বিজয় দুপুরে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে, তো সেগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার এর আগের ভিডিওতে মঞ্জু দাস গুপ্তা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে সন্তু বোস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, নাইস ব্লগ, থ্যাংক ইউ ডিয়ার। আর অদিতি রয় অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে মৌসুমি কমেন্ট করেছে মাছের রেসিপি দেওয়ার জন্য, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ডিয়ার। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি একটু চেঞ্জ করে বসে রেস্ট নেব। তো চলুন, আবার পরে দেখা হবে। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো চলুন, বাবুর জন্য এখন হালকা করে একটু স্ন্যাক্স তৈরি করব। এখন বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট সেমোলিনা পাস্তা, মানে এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, জিরো ট্রান্স ফ্যাট, নো কোলেস্ট্রল, ভীষণ হেলদি। এর মধ্যে কোনো রকম হার্মফুল জিনিস মেশানো নেই যেটা অস্বাস্থ্যকর। এই পাস্তাটা ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয়। আপনারা যে কোনো রকমভাবে তৈরি করে খেতে পারেন, খুব ভালো খেতে হয়। এই দিসানোর পাস্তা আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ভীষণ হেলদি একটি পাস্তা। এখানে আমি পাস্তার মধ্যে জল মিশিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পিৎজা পাস্তার যে সসটা রয়েছে সেটা মিশিয়ে নিয়েছি। আর এটা আমি এবার দিয়ে দেবো আগারোর যে এয়ার ফ্রায়ার রয়েছে, তো তার মধ্যেই দিয়ে দেবো। এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য দেবো। দেখতেই পাবেন কত তাড়াতাড়ি চট জলদি আমার পাস্তা একেবারে রেডি হয়ে যাবে। এয়ার ফ্রায়ারে কুক করা তো ভীষণ হেলদি, কারণ এর মধ্যে কোনো রকম তেল প্রয়োজন পড়ে না আর সব কিছু রান্না করা যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কত তাড়াতাড়ি কত সুন্দর রেডি হয়ে গেছে। কোনো রকম তেল ছাড়াই এয়ার ফ্রায়ারে পাস্তা তৈরি হয়ে গেছে। এই আগারোর এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে সন্ধ্যাবেলায় এসেছিল ভাই, আর ভাই আসার সময় দেখুন কত কিছু নিয়ে এসেছে, মিষ্টি, সিঙ্গারা সব কিছু নিয়ে এসেছে। তো ভাই কম্পিউটারে বসে একটু কাজ করছে আর বাবু এদিকে পড়তে বসেছে। তো চলুন, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।